আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দাখিল দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের প্রাক নির্বাচনী পরীক্ষা 2026-এর ইংলিশ ফার্স্ট পেপার তোমাদের পরীক্ষার প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। এই প্রশ্নটা তোমরা যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে পড়তে পারো এবং এই বিষয়গুলো যদি আয়ত্ত করতে পারো, তাহলে ইনশাল্লাহ পরীক্ষায় 100% কমন পাবে। এই জন্য ভিডিওটা মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর যারা এখনও আমাদের অনলাইন মাদ্রাসার জন্য ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, এখনই সাবস্ক্রাইব করে দাও। আর যদি তোমরা প্রশ্নের সাথে সাথে উত্তর চাও, তাহলে কিন্তু বেশি বেশি লাইক এবং কমেন্ট করতে হবে। তোমাদের ভালো সাড়া পেলে ইনশাল্লাহ তোমাদের অ্যান্সার সহ প্রত্যেকটা সাবজেক্টের ভিডিও তোমাদের সামনে প্রত্যেকটা প্রকাশনী প্রকাশ করা হবে। তাই আর দেরি না করে এখনই সাবস্ক্রাইব করো আর বেশি বেশি আমাদের সাপোর্ট করো, তাহলে ইনশাল্লাহ সব কিছু উত্তর সহ পাবে। তাহলে চলো আর দেরি না করে প্রশ্নটা শুরু করা যাক। তো দেখো, এখানে একটা প্যাসেজ দেওয়া থাকবে তোমাদের প্রথমে পার্ট 1-এ। তো এখানে পার্ট 8-এ তোমাদের যে প্যাসেজ দেওয়া থাকবে, এই প্যাসেজের আন্ডারে তোমাদের প্রশ্ন থাকবে। তো এখানে দেখো বলা হয়েছে যে চুজ দ্য বেস্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভস। এখানে 1 নম্বর প্রশ্ন করা হয়েছে, হুইচ ইজ মেইন রিলিজিয়াস ফেস্টিভ্যাল ফর দ্য মুসলিমস। তো এটা কিন্তু তোমাদের অবশ্যই ঈদ হবে। তোমাদের এরকমভাবে তোমাদের ভালো করে অ্যান্সারগুলো পড়বা এবং গাইড থেকে মিলিয়ে নিয়ে পড়বা। এটা কিন্তু আল ফাতাহ প্রকাশনী যারা আছো, তোমাদের যারা আল ফাতাহ প্রকাশনী থেকে আসে, তোমরা এই জিনিসটা ভালোভাবে খেয়াল করবা। তারপরে দেখো 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে, হুইচ অফ দ্য ফলোয়িং বেস্ট ডিসক্রাইবস দ্য পিপল লিভিং আউটসাইড দেয়ার হোমস। এখানে তোমরা সঠিক অ্যান্সারটা ভালোভাবে পড়বা, তারপরে দেখে দিবা। 3 নম্বর প্রশ্ন দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ক্যান নট স্টপ পিপলস ডিজায়ার টু মিট দেয়ার ফ্যামিলি ইনলস। এরকমভাবে প্রত্যেকটা প্রশ্ন তোমরা এখান থেকে দেখে নিবা। তারপরে তোমাদেরকে একটু দেখাচ্ছি, এরকমভাবে তোমরা এমসিকিউ যে দিবা, এটা দেওয়ার পরে 2 নম্বর প্রশ্নটা দেখো, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। এটা তোমাদেরকে অ্যান্সার সহ দিতে হবে। আগেরটা তোমাদের যেটা বেস্ট অপশন এমসিকিউর মতো ওটা দিতে হবে, আর 2 নম্বর তোমাদের লিখিত আকারে তোমাদেরকে প্রশ্ন উত্তর দিতে হবে। তো এটাতে তোমরা যে 2 মার্ক করে 5টা তোমরা দিলে সেখানে 10 মার্ক তোমরা পাবা। এই নম্বরে বলা হয়েছে, হোয়াট ডু পিপল ডু ডিউরিং ঈদ ভ্যাকেশন। মানুষ কী করে ঈদের ছুটিতে। তারপরে দেখো বিতে বলা হয়েছে, হোয়াই ইজ মেড রাশ ফাউন্ড ইন দ্য ট্রান্সপোর্ট। সি নাম্বারে বলা হয়েছে, হোয়াট ডু ইউ মিন বাই ঈদ। ঈদের দ্বারা তুমি কী বোঝো বা কী বোঝাতে চাও। এরকমভাবে তোমাদের এই প্রশ্নের উত্তরগুলো তোমরা সুন্দরভাবে দেখে নিয়ে পরীক্ষা অ্যান্সার করবা। তারপরে 3 নম্বর প্রশ্ন দেখো, রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড ফিল ইন দ্য ইচ গ্যাপ উইথ এ সুইটেবল ওয়ার্ড। তারপরে দেখো বেসড অন দেয়ার ইনফরমেশন, মানে যে ওয়ার্ডটা তোমার কাছে ভালো লাগে ওই গ্যাপে ওই ওয়ার্ডটা তোমাদেরকে বসাতে হবে এখান থেকে নিয়ে, যে ওয়ার্ডটা ওখানকার জন্য সামঞ্জস্যশীল। তো এখানে দ্য ইনোসেন্ট টেকনোলজি হ্যাজ হেল্পড ডিজাইন এ লার্জ নাম্বার অফ ওয়েবসাইটস টু ফ্যাসিলিটেট সোশ্যাল রিলেশনস অ্যামং পিপল। এরকমভাবে তোমাদের যে দেওয়া আছে এটা ভালোভাবে পড়বা। তারপরে মাঝখানে প্যারাটা দেখো, মোস্ট অফ দ্য সোশ্যাল সার্ভিস। এরকমভাবে তোমরা পড়ার পরে তোমাদের যে প্রশ্নটা আসবে ওটা তোমাদেরকে একটু দেখাচ্ছি। দেখার পর তোমাদের এই যে দেখো যে দ্য অ্যাডভান্টেজ অফ দ্য ইন্টারনেট হ্যাভ ড্যাশ এমআর। তো এই তোমরা যদি উপরের প্যাসেজটা ভালোভাবে পড়ো, তাহলে ইনশাল্লাহ এই গ্যাপগুলো তোমরা সুইটেবল ওয়ার্ডস দিয়ে পূরণ করতে পারবে। তারপরও তোমরা যদি এই প্রশ্নের উত্তরগুলো চাও, তাহলে বেশি বেশি লাইক করো এবং কমেন্ট করো। তোমাদের আগ্রহ বেশি থাকলে ইনশাল্লাহ এটার উত্তর সহ তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। এজন্য তোমরা সাবস্ক্রাইব করো এবং ভিডিওতে এখনই লাইক দাও এবং বেশি বেশি কমেন্ট করো, তাহলে ইনশাল্লাহ অ্যান্সার সহ দিয়ে দেওয়া হবে। আর যদি তোমরা গাইডে পেয়ে যাও, তাহলে খুঁজে পেলে তোমরা গাইড থেকেই পড়ে নেবা, কমন পাবে ইনশাল্লাহ। তো তারপরে দেখো তোমাদের রিড দ্য ফলোয়িং প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন 4 এবং 5 নাম্বার। তো 4 এবং 5 নাম্বারের জন্য তোমরা এটা পড়বা। পড়ার পরে 4 নাম্বার কী বলা হয়েছে দেখো, কমপ্লিট দ্য ফলোয়িং টেবল উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। উপর তোমাদের যে টেক্সটটা দেওয়া রয়েছে ওখান থেকে ইনফরমেশন নিয়ে তোমাদের এই টেবিলটা ম্যাচিং করতে হবে, পূরণ করতে হবে। তো এখানে বলছে হু বা হোয়াট। এখানে প্রথম 1 নাম্বার ড্যাশ দিয়েছে, তারপরে বলা হয়েছে কেম অন আর্থ হোয়ার ইনস্টিটিউট অ্যাট চুরুলিয়ান অ্যান্ড সোশ্যাল। এই যে তোমাদেরকে যে এটা দেওয়া হয়েছে, এটা তোমরা গাইডে পেলে ভালোভাবে পড়ে নিবা। আর প্যাসেজটা আগে ভালোভাবে পড়বা, তোমরা বাসায় আগে এই প্যাসেজটা ভালোভাবে পড়বা। গাইডে যদি খুঁজে পাও, গাইডে খুঁজে পেয়ে ভালোভাবে পড়বা, তারপর এটা করবা। তারপরে 5 নাম্বারে দেখো, 5 নাম্বার সামারাইজ দ্য অ্যাবভ প্যাসেজ। এই প্যাসেজ থেকে তোমাদের সামারাইজ করতে হবে উপরের যে প্যাসেজ, এটা তোমরা শুধু একবার দেখে নিলেই তোমরা প্যাসেজ দেখে দেখে অ্যান্সার করতে পারবা, এটা বেশি মুখস্থ করতে হবে না। তো 4 এবং 5 নাম্বারটা বুঝলা। তারপরে 6 নাম্বারটা দেখো, ম্যাচ দ্য পার্টস অফ সেন্টেন্স গিভেন ইন কলামস এ বি অ্যান্ড সি টু মেক 5 কমপ্লিট সেন্টেন্স। এ বি সি নিয়ে তোমরা 5টা কমপ্লিট তোমরা সম্পূর্ণ বাক্য তোমাদেরকে তৈরি করতে হবে। কলাম এ দেখো, কলাম বি এবং কলাম সি। তো এখানে বলা হয়েছে এ নাম্বারে, উই অবজার্ভ 21 ফেব্রুয়ারি
এরকমভাবে তোমরা দেখো যে মিলিয়ে এর সাথে কলামের বির কোন লাইনটা মিলে এবং কলাম বির সাথে সামঞ্জস্যশীল হয়ে কলাম সির সাথে কোনটা পড়ে, এই 3টা কলাম মিলে তোমাদেরকে একটা সেন্টেন্স তোমাদেরকে লিখতে হবে। তোমরা প্রথমে 6-এর অ্যান্সার দিয়ে A + B + C দিয়ে তোমরা ফুল একটা করবা। এরকমভাবে তোমরা 7 নম্বরটা দেখে নিও। এবং 8 নম্বরে তোমাদেরকে বলা হয়েছে অ্যান্সারিং কোশ্চেন ফ্রম পোয়েমস, এই কবিতা থেকে তোমাদেরকে উত্তর করতে হবে। তো অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স এনি 5, তোমাদেরকে যে কয়টাই দেওয়া থাকুক 7টা বা 8টা, এখান থেকে তোমাদের পছন্দ অনুযায়ী তোমাদেরকে 5টা দিতে হবে। তো 1 নম্বরে বলা হয়েছে হাউ ডাজ দ্য পোয়েট কনস্ট্রাক্ট দ্য ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল স্টেটস অফ এ রিডার ইন দ্য পোয়েম বুকস, তোমাদেরকে প্রশ্ন করা হয়েছে। তারপরে দেখো ইন হোয়াট ওয়েজ ডাজ দ্য পোয়েট কনভে দ্য আইডি দ্যাট বুকস আর গেটওয়ে টু নিউ এক্সপিরিয়েন্স, এরকমভাবে তোমাদেরকে অনেক প্রশ্ন থাকবে। তারপরে 9 নাম্বার তোমাদেরকে একটু দেখাই দিচ্ছি শুধু, জাস্ট তোমরা গাইড থেকে দেখে নিও। আর যদি তোমাদের অ্যান্সার প্রয়োজন হয় তাহলে আমাকে প্রচুর পরিমাণে সাড়া দিবে, আমি ইনশাল্লাহ তোমাদের জন্য চেষ্টা করে দেখবো যে কিছু করা যায় কিনা। তারপরে দেখো অ্যান্সারিং কোশ্চেন্স ফ্রম স্টোরিজ, তোমাদের গল্প থেকে তোমাদের যে প্রশ্নগুলোর উত্তর দিতে হবে সেটা হচ্ছে দেখো এনি 5, তোমাদের এখান থেকেও 5টা উত্তর দিতে হবে, 10 মার্ক 2 মার্ক করে। এ নাম্বার বলা হয়েছে হাউ ডাজ যে রোজামন্ডস দ্য মাদার শো ওয়াইজডম ইন দ্য স্টোরি। তারপর বি নাম্বার দেখো হোয়াট ফিগার অফ স্পিচ ইজ ইউজড ইন দ্য শপ উইন্ডোজ ওয়ার ডেকোরেট উইথ রিবনস, এরকমভাবে তোমরা এভাবে একটু ভিডিওতে পজ করে তোমরা দেখতে পারো, তোমরা পড়ে নিতে পারো, তোমার খাতায় লিখে নিতে পারো, যেভাবে তোমাদের পড়তে সুবিধা হয় তোমরা ইনশাল্লাহ সেভাবেই পড়ে নেবা। তারপরে পার্ট বিটা খেয়াল করো, পার্ট বিটি তোমাদের হচ্ছে রাইটিং মার্ক, এখানে তোমাদের 30 মার্ক থাকবে। তো 10 নম্বরে দেওয়া রয়েছে রিড দ্য বিগিনিংস অফ দ্য স্টোরি অ্যান্ড কমপ্লিট ইন ওয়ান ওয়ে, গিভ এ সুইটেবল টাইটেল টু ইট, সুন্দরভাবে এটা দিবা। তারপর 11 নম্বর দেখো রাইট এ ডায়লগ বিটুইন ইউর সেলফ অ্যান্ড ইউর ফ্রেন্ড অ্যাবাউট দ্য অ্যাডভান্টেজ অফ ডিসঅ্যাডভান্টেজ অফ ফেসবুক, এটা তোমরা ভালোভাবে পড়ে নেবা। তো ঠিক আছে, তোমাদেরকে পুরো প্রশ্নটা দেখার একটা সুযোগ করে দিলাম। তোমরা যারা ভাইয়ের চ্যানেল থেকে অনলাইন মাদ্রাসা জোন থেকে একটু হলেও উপকার পাচ্ছ, তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমাদের কী কী প্রয়োজন সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে এবং ভিডিওতে অবশ্যই লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে। তো ঠিক আছে বন্ধুরা, দেখা হবে নতুন ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।